গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি, কেন প্রত্যেক দিন রান্নার পরে এই কাজগুলো করতে ইচ্ছে করে না। তাই ভাবলাম যে আগে রান্না করার আগে আগে আমি এইগুলো পরিষ্কার করে নিই। অনেক দিন ধরে টেবিলের কভারটাও পাল্টানো হয়নি, তা আজকে ওটা ধুয়ে দিলাম আর টেবিলের ওপরে নিচে ভালো করে মুছে দিলাম। ভেতরেও অনেক সময় ময়লা থেকে থাকে যেগুলো দেখতে পাই না, তাই আজকে ভালো করে মুছে দিলাম। আর যেহেতু ওপরতলার ঘর, তো রাস্তার ওপরে প্রচুর ধুলো জমে, একদিন ছাড়া ছাড়াই আমাকে মুছে নিতে হয়। তবে এই টেবিলটা অনেক দিনই পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আজকে সকাল সকাল একটু ওরা ঘুম থেকে ওঠার আগে আমি পরিষ্কার করে নিই। আর এদিকে এখানে জলের বোতলগুলোও আমাকে পরিষ্কার করতে হবে। প্রত্যেক দিনই জল ভরছি আর খাচ্ছি। স্টিলের বোতল, ভেতরে নোংরা জমেছে কিনা সেটা দেখা যায় না, তাই ভাবলাম যে একটা নতুন আজকে স্কচ ব্রাইট বার করে এগুলো ভেতর ওপর সব ভালো করে পরিষ্কার করব। তা একটার পর একটা এইগুলো। আর হ্যাঁ, আমি না সবসময় লিকুইডের সাথে একটু জলটা মিশিয়ে নিই, তাহলে কি হয় অনেক দিনও চলে আর একটু পাতলা হয়। পাতলা হলে কি হয়, যে কোনো বাসন বলো যাই বলো মাজতে সুবিধা হয়। সে কারণে আমি ভালো করে ওপর নিচ করে মেজে নিচ্ছি। আর দুদিন ছাড়া ছাড়া না মাজলেও তো একটা স্টিলের জিনিস নোংরা পড়ে যায়। আর ভেতরটাও কি করব, ব্রাশ দিয়ে ভালো করে ধুয়ে নেব। স্টিলের জিনিসের যখনই মাজি খুব চকচক করে, দেখতেও খুব ভালো লাগে। এক এক সময় ভাবি কাজ করতে করতে সংসারে কি শুধু রান্না ছাড়াও টুকিটাকি কত কাজ থাকে, যেগুলো কিন্তু মানুষের চোখে পড়ে না। কিন্তু এই কাজগুলো না করলেও কিন্তু আবার ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা যায় না। যাই হোক, একটার পর একটা দেখো কতগুলো জলের বোতল, সব একটা একটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভরতে হবে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের বোতল গরমে ভরা খুব কষ্টকর ব্যাপার। তারপর আস্তে আস্তে আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। মাসি অনেক বেলাতে আজকে আসবে, তাই ভাবলাম আজকে যতক্ষণ না আসে সকালেও উঠে পড়েছি, আস্তে আস্তে ঝাড় দিয়ে নিই। ও তো আবার ভেতরগুলো ভালো করে ঠিকঠাক করে ঝাড়টা দেয় না। আর আমি সকাল থেকে এই টেবিল ঝাড়া পোছা করলাম, তা ভাবলাম একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। আর জানো তো, আমরা যে ফ্ল্যাটে থাকি সেখানে এক এক দিন করে এক একজনের পালা পড়ে যে সামনের জায়গাটা মোছা। নিজেদের মুছতে হয় না, যার যার ঘরে মাসি আছে তার ঘরে দিয়ে একবার করে মোছাতে হয়। আর ফ্ল্যাটেরও এমনি একটা মাসি রাখা হয়েছে, যে প্রত্যেক সপ্তাহে এসে একদিন পুরো ছাদ থেকে একদম নিচে অবধি ঝাড় দিয়ে মুছে দিয়ে চলে যায়। কিন্তু আমাদের ফ্ল্যাটের প্রত্যেকটা মানুষই এত ভালো না, সবাই সবার জায়গাটা বা বিল্ডিংটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কেউ এত নোংরা করে না। তাই মনে হয় কি এটা একটা বাড়ির মতো, প্রত্যেকটা সিঁড়ি থেকে দেয়াল থেকে জায়গা থেকে সবকটাই চকচক করে। এতদিনের ফ্ল্যাট দেখে মনে হয় কিন্তু যে নতুন, কেন সবাই প্রত্যেকে যত্ন করে রাখে। যাই হোক, ঝাড়টার দেওয়াও একদিকে হয়ে গেল, তা ভাবলাম এবার চান করার আগে কয়েকটা কাঁচা ভিজিয়ে নিই। অনেক কাঁচা জমে গেছে, এদিকে চাদর এদিকে জামা প্যান্ট আলাদা আলাদা ভেজাতে হয়, কেন কোনটার গায়ে কোনটা রং চলে যায়। চান হয়ে গেল, এবার চলে এসেছি। কয়েকটাও সবজি বাজার করে এনেছে আর ডিম এনেছে, ওগুলোকে ধুয়ে রাখি। প্রত্যেকটা ডিমই আমি স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে রাখি, কেন এক এক সময় তো আমরা ডিম সেদ্ধও খাই, তখন কি করি আমরা ভাতের মধ্যে ডিম সেদ্ধগুলো দিয়ে দিই। এবার গায়ে ময়লা থাকলে তখন তো আর ভাতের মধ্যেই লেগে যাবে, ওই জন্য আমি প্রত্যেকটা ডিম কি করি ধুয়ে ধুয়ে জল দিয়ে ধুয়ে শুকিয়ে রেখে দিই। তো একদিকে আবার এই ডিমটা ফাটা বেরিয়েছে, এটাকে আবার আলাদা রাখতে হবে। যাক, আজকে মেয়ে বলল যে ডিম সেদ্ধ খাবে না, অমলেট খাবে ভাত খাওয়ার সময়। তা বললাম ঠিক আছে, এইটা তো ফাটা, তো আর কি হবে, এটা আমি খেয়ে নেবো, আর তোকে আর একটা ডিম আমি ভেজে দিয়ে দেবো। ও আবার অত মাছ টাছ খেতে চায় না। ভাত বসিয়ে দিয়েছি, আবার ভাতের মধ্যে যে স্টিলের কৌটোটা দেখছো না, এটার মধ্যে আমি ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, কেন ও ডাল সেদ্ধ খেতে খুব ভালোবাসে। তো আজকে আবার মাছ করব, তা মাছও আবার খেতে চায় না, তাহলে ডিমই খাস।
তারপরে আবার দেখে বললো কি, আচ্ছা এই মাছে তো কাটা নেই, আমি আচ্ছা খাবো কোনো একটা, তুমি কোনো পেঁয়াজ রসুন দেবে না, শুধু কালো জিরে দিয়ে ঝোল করে বললাম ঠিক আছে তাই হবে। তুই মাছ খাওয়া নিয়ে কথা, ঝোল খাস না খাস অন্তত মাছটা তুলে খাস। মাছটাও একদিকে হয়ে এসছে, যেহেতু কালো জিরে দিয়ে করেছি ওই জন্য বেশি ঝোল টোল রাখিনি, হালকা ঝোলের মতো রেখেছি। আর একদিকে এই সবজিগুলো ডিমগুলো পুরো শুকিয়ে গেছে, জল ঝরতে দিয়ে দিয়েছি, এরপর ফ্রিজে তুলে দেবো। আর বলেছিলাম যে খাওয়ার সময় ডিমের অমলেট খাবে, ওর ডিমে আবার পেঁয়াজ লঙ্কা কিছু দিয়ে খায় না, তো ওই ফাটা ডিমটা যে ছিল সেইটা দিয়ে আমি আমার জন্য একটু পেঁয়াজ লঙ্কা কেটে অমলেট করে নিচ্ছি, আর ওরটা আগে করে তুলে রেখেছি। পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম খেতে না সত্যিই খুব ভালো লাগে। তা আবার ও বলছে কি, তুমি আসো তারপরে একসাথেই খেতে বসবো। ওকে ভাত বেড়ে দিয়েছি, তাও বলে আমি এখন খাবো না, তুমি তোমার অমলেটটা ভেজে আনো, তারপর একসাথেই খাবো। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অমলেটটা ভেজে নিই, তারপরে তুই খাবি। এই ছোট যে ননস্টিকের সসপ্যানটা দেখছো, এটা ডিম ভাজার জন্যই আমরা কিনেছিলাম। আজকে অনেকটা তোমার রান্নাঘরের পরিষ্কার করেছি, করতে গিয়ে যে দেখো সাইডে কতগুলো কৌটো, একটা র্যাক, তারপরে এইটা আমি আবার ঢুকিয়ে রেখেছিলাম, আজকে আবার খুঁজে পেয়ে তারপর আবার এটাকে পরিষ্কার করে ধুয়ে এটার মধ্যে আজকে আবার আমি ডিমটা ভাজলাম। অনেক দিন পর বাসনগুলো পেলে ভালোই লাগে। কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু রান্নাবান্না সেরকম একটা চাপ ছিল না, সেই কারণে রান্নাঘরের অনেকগুলো কাজই আমি করে নিয়েছি। আর অনেকগুলো কাঁচা ভিজিয়েছিলাম, তোমাদের সেটা দেখিয়েছিলাম। তা সেই কাঁচাগুলো ছাদে এখন মেলতে যেতে পারছি না, কেন প্রচণ্ড রোদ ছাদে, আর এখন গেলে গা হাত পা তো এমনিই পুড়ে যাবে। তো সেই কারণে আমি বিকেলবেলা ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে দেবো। আর যেহেতু আমি 3 বার পুজো দিই সারাদিনে, গোপাল আছে বলে, তো সকালের পুজোটা কমপ্লিট, আর দুপুরের পুজোটা এবার দিয়ে তারপর মেয়ে আর আমি খেয়ে নেব। আবার চলো সন্ধেবেলা তোমাদের সাথে দেখা। সন্ধে হয়ে এসছে, মেয়ের আবার টিউশন ক্লাস আছে। আমি বললাম তাহলে তোকে একটু কিছু খাবার করে দিই, তুই খেয়ে যা। ওদিকেও রেডি টেডি হয়েছে, আর আমি একদিকে ওর জন্য একটু পকোড়া ভেজে দিচ্ছি। অন্য কিছু না, খুব দুষ্টু হয়েছে, খেতে চায় না, খালি এই সব খাবার খেতে চায়। তবুও বলি ঠিক আছে ঘরে তো করে দিচ্ছি, তুই খা। এরকম সাজিয়ে গুছিয়ে ও সস নিয়ে বসে করে খাবে। তা যাই হোক, ওকে পড়তে দিয়ে এসছি, পড়তে দিয়ে আবার আমি বাড়ি চলে এসছি, আবার একটু পরে আনতে যাব। এসেও তো কত কাজ, মেয়েদের কি আর ছুটি আছে সংসারে বলো? যতই ছুটির দিন থাক, মেয়েদের সংসারে কিন্তু কোনো ছুটি নেই। এসে সেই ও যে খাবার খেয়ে গেছিলো সেগুলো তুলে যেতে পারিনি, সেগুলো এসে তুললাম। আর রান্নাঘর বলেছিলাম না অনেক কৌটো র্যাক বার করেছি, সেগুলোও মেজে মেজে পাখার তলায় টেবিলে শুকুর দিয়ে গেছিলাম, তা সেগুলোও আবার জল ঝরে গেছে, সেগুলোও শুকনো করে আবার রান্নাঘরের মধ্যে তুলে রাখছি। তারপরে ওর বাবাও অফিস থেকে এসে টিফিন খেয়েছিল, সেটাও তোলা হয়নি, চা খেয়েছিল সেটাও তোলা হয়নি, সব কিছু একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। আর টেবিলের কভারটাও পাতা হয়নি, পাতবো। আগে টেবিলটা না পরিষ্কার করে কি আর কভারটা পাতা যায়? তা আবার ওইখানে মেয়ে আবার কিছু পকোড়ার গুঁড়ো টুড়োও টেবিলে ফেলেছিল। তা ঠিক আছে, সব আস্তে আস্তে পরিষ্কার করে নিয়ে তারপর আবার মেয়েকে আনতে যাব। কেন, ওর বাবা একটু কাজে বেরিয়েছে, না হলে ওই গিয়ে নিয়ে আসে। চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিচ্ছি, টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। যেদিকে তাকাবো সেদিকেই কাজ। যেই জলের বোতলগুলো ফাঁকা সেগুলোও আবার ভর্তির জায়গায় রেখে গেছে। আবার এসে আমি রান্নাঘরে ওগুলো রাখলাম, যেগুলো ফাঁকা ওগুলো আবার ভর্তি করব। এই করে এবার আমি সব গুছানো হয়ে গেছে, টেবিলটা মুছে নিচ্ছি। তা যাই হোক, আজকে সারাদিন এইভাবেই কেটে গেল কাজ করে করে।
তো এইবারে মেয়েকে আবার আনতে যাব, এক এক করে কাজ করছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি, ভাবছি এই বোধহয় সময় হয়ে যায়, অনেকটা দূর তো, হাঁটতেও প্রায় 20-25 মিনিট সময় লাগে। তো আমি ভাবলাম যে ঠিক আছে আর একটুখানি কাজ করে নিয়ে এবার বেরিয়ে যাব। চলো আজকের মতো এখানেই শেষ করলাম।